যে বিষয়টি নিয়ে দর্শকদের সাথে কথা বলছিলাম, ইসলামিক কসম এবং মান্নত এটার বিধান। সে কসম বলতে আমরা কি বুঝি বা মান্নত, এটার সুস্পষ্ট ধারণা দর্শকদেরকে জানাবেন। অত্যন্ত চমৎকার একটি বিষয় আজকে আপনারা নির্বাচন করেছেন, এই জন্য ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দেশ টিভির সকলকে। আসলে কসম এবং মান্নত দুটো জিনিস। একটা হলো কসমকে আমরা আমাদের বাংলায় ভাষায় যেটা বুঝি শপথ, আর একটা হলো মান্নত। দুটো বিষয়। শপথ এবং মান্নত, শপথের ব্যাপারে কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বলে দিয়েছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম। কোরআন কারীমের এই যে আয়াতের যেই বর্ণনা ধারা, এখানে প্রথমত বলা হয়েছে যে কসম, এক ধরনের কসম বা শপথ আছে যেগুলোকে আল্লাহ তাআলা এগুলোকে আল্লাহ পাক এগুলোর জন্য পাকড়াও করবেন না, ধরবেন না, যাকে আমাদের কিতাবের পরিভাষায় বলা হয় ইয়ামিনুল লাগব, মানে বেহুদা একটা কসম। যেমন অবাস্তব জিনিসের কসম খাওয়া, যে আমি আকাশে উড়ব, কেউ শপথ করলেন যে আমি ডানা ছাড়া কিছু ছাড়া আমি এমনি উড়ব, তো এটা আসলে অবাস্তব জিনিসের শপথ হয় না। আরেকটা হলো যে আমি ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, আরেকটা বলা হয় ইয়ামিনে মুনআকিদা, ইয়ামিনে গোমস। সেটা হলো যে আমি যে কোনো ইচ্ছা করেছি যে আমি কাজ করব, শপথ, অর্থাৎ আমি ভবিষ্যতে কোনো কাজ আমি করব বা রানিং সময় আছে আমি করব, এবং আমার অন্তরে সংকল্প আমি এটা করব, আমি কালকে এটা করবই, কালকে এটা আমি করবই, আগামী কালকে অথবা 2 ঘন্টা পরে বা 1 সপ্তাহ পরে আমি এটা করবই। এটাকে বলা হয় ইয়ামিনে গোমস অথবা মুনআকিদা। আল্লাহ পাক এর জন্য কিন্তু পাকড়াও করবেন, ধরবেন, যে তুমি যে শপথটা করেছ কেন করেছ। এই শপথ ভঙ্গেরও আবার কাফারা আছে, ইত্যাদি আছে। আমরা সংক্ষিপ্তভাবে শপথটা নিয়ে আলোচনা করলাম। আরেকটা হলো মান্নত। মান্নতের ব্যাপারে শরীয়তের প্রথমত যে হুকুম, সেটা হলো যে শরীয়ত এখানে নিরুৎসাহিত করেছে যে মান্নত অর্থাৎ আল্লাহ তাআলাকে আপনি একটি মানে বাইন্ডিংসের মধ্যে নিয়ে এসেছেন, যে আপনি যদি আমাকে এটা দেন তা আমি এটা করব, যদি দাঁড় করিয়ে দিই, যদি আমি দাঁড় করে দিই, আপনি যদি আমাকে আমার রোগ থেকে ভালো করেন তাহলে আমি 100 রাকাত নামাজ পড়ব অথবা 100 টাকা দান করব। তাহলে আল্লাহ রাব্বুল কারীমকে একটা বাইন্ডিংসের মধ্যে নিয়ে আসা, যদির মধ্যে নিয়ে আসা, এটা কিন্তু উচিত নয়। এই জন্য বলা হয়েছে মান্নতের অধিকার বান্দাকে দেয়া হয়েছে, মান্নত সে করতে পারে, বাট এটা উচিত নয়, জায়েজ, বাট এটা খেলাফে আওলা, অর্থাৎ উত্তমের বিপরীত। এই জন্য মান্নত আর শপথ, যেটা আগামীকালকে আমি এটা করবই, এই ব্যাপারে বলা হয়েছে যে এটাকে যদি কেউ মান্নত করেই ফেলে, তাহলে একটা বিষয় দেখতে হবে যে মান্নতটা উনি আসলে কেন করেছেন, কার নামে করেছেন। মানবের নামে কোনো মান্নত, এটা মান্নত করলেও হয় না। শেখ, আমরা এই পয়েন্টে জানতে চাই যে আমরা তো মান্নত করি জেনে কিংবা অজানায়, আবেগের বশভূত হয়ে আমরা করি। সত্যিকার অর্থে মান্নতের সুন্নাহ পদ্ধতি কি? যদি আমাকে মান্নত করতে যদি হয় মান্নত কোনো করতে কারণে, অত চমৎকার আমি বলছি না, আমি সেই দিকে আসলে যাচ্ছিলাম। অনেক সময় আমরা মান্নত করে থাকি মাজারের নামে মান্নত করি, ব্যক্তির নামে মান্নত করি, অথবা অমুকের নামে মান্নত করি। এই মান্নতগুলো কিন্তু সহি নয়, এগুলো শুদ্ধ নয়। আল্লাহ পাকের নামে যে মান্নত করা হয় সে মান্নতটাই সহি এবং এটা সুন্নাহ পদ্ধতি। আর কোনো মাখলুকের নামে, গায়রুল্লাহ নামে, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে মান্নত করাটা এটা কিন্তু বিশুদ্ধ নয়, এটা শরীয়ত গ্রহণ হওয়াটা। এখন আপনি বলবেন যদি কেউ যদি মান্নত করেই ফেলে, যেমন আমাদের সমাজের প্রচলন আছে যে আমি যদি আমার মনের আশাটা পূরণ হয় তাহলে আমি মসজিদে সিন্নি দিব, কথার কথা, মাজারে আমি একটা বকরি দিব, অথবা অমুক জায়গাতে আমি কিছু টাকা দেব, এগুলো সব গায়রুল্লাহর নামে মান্নত। এই মান্নত কিন্তু সহি না, এটা পালন করা জরুরি নয়। হ্যাঁ, আল্লাহ পাকের নামে, আল্লাহ পাকের নাম নিয়ে যদি কেউ মান্নত করে, এই মান্নত পূরণ করতে হবে, সেটা কাফারা দিতে হবে। যদি কাফারা কেউ না দেয় তাহলে কসম ভঙ্গের জন্য যে অপরাধ, সে অপরাধে কিন্তু সে অপরাধী হয়ে যাবে। তো এই জন্য আমরা আমাদের দর্শক যারা আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, যে শরীয়তে মান্নতকে জায়েজ রেখেছে, কিন্তু এটা না করাটা উত্তম। যদি করে ফেলে কেউ তাহলে তাকে সেখান থেকে সরে আসতে হবে। গায়রুল্লাহর নামে, আল্লাহ পাক ছাড়া অন্য কোনো বস্তুর নামে মান্নত করাটা এটা উচিত নয়। কারণ হলো অন্য বস্তুর নামে মান্নত করাটা এটা এক ধরনের, আমরা শিরিক বলবো না, তবে শিরিকের খুব কাছাকাছি ব্যক্তিকে নিয়ে যায়।